সুন্নতের খেলাফ হলো বেদাত। সুন্নতের খেলাফ কি? কিছু প্রশ্ন আসছে, উত্তরটা মূল আলোচনাতেই আমি দিয়ে দিচ্ছি। সুন্নতের খেলাফ কি? প্রত্যেক নব আবিষ্কারই বেদাত। নব আবিষ্কার কি? তবে বেদাতের ভাগ আছে। কি আছে? কথা বলে না। 5 ভাগ। কয় ভাগ? ফতোয়া শামী, দামেস্কের ছাপ, পুরনো নুসখা, প্রথম খণ্ড, 255 পৃষ্ঠা। ইবনে আবিদিন শামী লেখেন, ফাআম্মাল বিদআহ ফাহিয়া খামসাতু আকসাম। বেদাত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আপনারা অনেক আলেম এখানে আছেন, আমি একটা তথ্য দিয়ে যাই। মুসলমানদের মধ্যে প্রথম বেদাত কোনটা চালু হয়েছে বলতে পারেন? আপনারা যে বেদাত শুনলেই নাক ছিটকান, আর সব বেদাত বাদ দিয়া শুধু মিলাদ কিয়ামের বিরুদ্ধে নামছেন, সেজন্য বলতেছি। বলেন তো আপনারা প্রথম বেদাত কি মুসলমানের মধ্যে? পারেন? বুখারী শরীফে আছে, দেখবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মুসলমানদের প্রথম বেদাত হলো পেট ভরে খাওয়া। এই বেদাত এখন চালু হয়েছে না 1500 বছর আগে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতে, দুনিয়ায় থাকতে তিনি বলছেন যে প্রথম বেদাত চালু হইলো এটাই, পেট ভরে খাওয়া। কোন মলি সাতটা বাংলাদেশে আছে পেট ভরে খায় না? দাঁত খাইতে গেলে তুমি পেটও ভরে, পিঠও ভরে, পকেটও ভরে। এটাও তো বেদাত। এটাও কি? এবার আসেন মুসলমানের মধ্যে দ্বিতীয় বেদাত কি? মেশকাতে শরামের কাত খুলে দেখেন, মোল্লা আলী কারি লেখছেন, ওয়াল বিদাতু সানিয়াহ قد أحدثت في الأمة أن يقول الرجل الطريق الطريق। দ্বিতীয় বেদাত যেটা উম্মতের মধ্যে চালু হয়েছে সেটা হলো ভিড়ের সময় বলা, ভাই পথ দেন, পথ পথ পথ। হজ করতে গিয়া দেখছেন না পুলিশ বারবার কা তারিক, হাজ্জি তারিক বলে না? এটাও কি? বেদাত। এখন সব বেদাত যদি না জায়েজ হয় তো কারো কাছে পথ চাওয়াও কি? কিন্তু এটা না জায়েজ। বেদাত কয় প্রকার? বেদাত ওয়াজিবা, বেদাত মুহাররামা, বেদাতে মাকরুহা, বেদাতে মানদুবা, বেদাতে মুস্তাহাব্বা। এক প্রকার বেদাত আছে নামে বেদাত করা ওয়াজিব, যেমন নাহও সরফ শিক্ষা করা। 2 নাম্বার বেদাত মুহাররামা, নামে বেদাত করা কঠিন হারাম, যেমন কবরকে পাকা করা, মোমবাতি ধরানো কবরে, আগরবাতি ধরানো কবরে, গোসল দিয়া মাজার শরীফের পানি নামে খাওয়া। আছে না এই বেদাত দেশে? এটা হলো হারাম বেদাত। এই বেদাত যে করবে তার আদালত সাকেত হয়ে যাবে, তার ইমামতি জায়েজ নাই, তাকে সালাম দেওয়া জায়েজ নাই, তার সালামের জবাব নেওয়া জায়েজ নাই। যত ভণ্ডপীর বাংলাদেশে আছে এই হারাম বেদাত করতেছে। তৃতীয় বেদাত বেদাতে মাকরুহা, নামে বেদাত করা মাকরু, যেমন মসজিদকে অতিরিক্ত সৌকর্য মণ্ডিত করা। অধিকাংশ মসজিদে এখন অতিরিক্ত সৌকর্য মণ্ডিত করে, এটা একটা বেদাত করতেছি আমরা। পেট ভরে খাইতেছি এক বেদাত, ভিড়ের সময় তুই ভাই পথ দেন, এটা এক বেদাত। মসজিদ অতিরিক্ত সাজাইছি, এটা এক বেদাত। 4 নাম্বার বেদাত হলো বেদাতে মানদুবা, নামে বেদাত করলে সওয়াব নাই, সারলে গুনাহ নাই। কাত্তাওয়াসসু, ফতোয়া শামীতে আসছে, কাত্তাওয়াসসু ফিল মাআকিল ওয়াল মাশারিব। যেমন সুন্নাত হলো এক পদে খাওয়া, আমরা মলি সাবরা মাশাআল্লাহ 14 পদ ছাড়া খাই না, ঠিক না? এই বেশি পদে খাওয়াও কি? কথা কয় না। কোন বেদাত? মানদুবা। মানদুবা এই বেদাতে গুনাহ নাই, সারলে করলে সওয়াব নাই, সারলে গুনাহ নাই। বিশেষ করে যারা কমার্শিয়াল বক্তা, ওরা তো দাওয়াত নেওয়ার সময় চোত্তা দিয়ে দেয় কি কি খায় আর কি খায় না। সারা বছর ভাই যা খায় না এটা কমিটির ঘাড়ে। আমি তো অসুস্থ, পথ্য খাই, পথ্য, বেশি কিছু না। এই আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, টাকি মাছের ভর্তা, ছোট মুরগির বাচ্চা, কবুতরের লোসা, দেশি কই, একটু টক দই খায় না। 14 পদ হয়ে গেছে। যেই মৌলবী বেদাতের বিরুদ্ধে ওয়াজ করলো, সেই 14 পদে খাইয়া বেদাত লইয়া মা স্টেজে আইলো। কথা কর না? পঞ্চম বেদাত হলো বেদাতে মুস্তাহাব্বা, নামে বেদাত করলে সওয়াব, যেমন মিলাদ শরীফের কিয়াম। মিলাদ শরীফ পড়া মুস্তাহাব বললে বেয়াদবি হবে,
মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, আর মিলাদের কিয়াম মুস্তাহাব, করলে সওয়াব। মুস্তাহাব মনে করে যদি কেউ না করে, সে বেঈমান হয়ে যাবে না, তাকে আমরা মারবো না, কিছু বলবো না। কিন্তু যে এই মুস্তাহাবকে হারাম বলবে, শিরক বলবে, তার টুটি আমরা চেপে ধরতে প্রস্তুত আছি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইন্টারনেট সার্চ করে আমার বাউফল বাহাস, ওটা দেখবেন। 40টা কিতাব থেকে আমি দলিল দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং মিলাদ কিয়ামের উপর আমার লেখা ফতোয়ার কিতাব আছে, সেটাও দেখবেন। আমরা বাড়াবাড়ি করি না, আমরা বলি যে আমরা জনপুর ফুরফুরা, আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি। হক্কানি দেওবন্দীদের সেরতাজ এমদাদুল্লাহ মহাজের মাক্কি, তিনিও মিলাদ পড়তেন, কিয়াম করতেন। নিজে তার কিতাবে লিখছেন, मशरफ फकीर का यह है कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हूँ और क़याम में लुत्फ व लज्जत पाता हूँ। আমি এমদাদুল্লাহ প্রতি বছর নিজের ঘরে মিলাদ শরীফের আয়োজন করি, আর যখন কিয়াম করি তো বড় মজা পাই। জজবাই করেন নাই, জজবার কাজ হয় একবার, তিনি করছেন প্রতি বছর, কিয়াম করছেন বারবার। তো তার কাজটা কি জজবা বা হালতে ছিল না আদত ছিল? কথা বলেন, হালত ছিল না আদত ছিল? আদত ছিল। আবার ওনার দুই খলিফা গঙ্গুহি সাহেব, থানভী সাহেব করেন নাই। এই জন্য কোনদিন পীর দুই খলিফারে ওহাবি কয় নাই, আর এই দুই খলিফা গঙ্গুহি আর থানভী তাদের পীরকে বেদাতীয় কয় নাই। খলিফা দুজন মনে করছে পীর সাহেব করতেছেন, মুস্তাহাব করুক, আর তারা মুস্তাহাব মনে করে করে নাই। সেজন্য আমরা বলি, আমরা মিলাদের কিয়াম মুস্তাহাব মনে করে করি, বেদাতে হাসানা হিসেবে করি, কিন্তু হারাম, শিরক বা বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নাই। আর আমরাও এমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো মিলাদের কিয়ামে যখন দাঁড়াই, তা আমাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বতের ইশক পয়দা হয়ে যায়, রাসূলুল্লাহর মহব্বত পয়দা হয়, রাসূলুল্লাহর ইশক আমাদের অন্তরের মধ্যে চালু হয়ে যায়। সেজন্য বড় সাদরে আর আদরে মিলাদও করি, কিয়ামও করি। মুস্তাহাব মনে করে যদি আপনি না করেন, আমরা কিছুই বলবো না। কিন্তু হারাম আর বেদাত যদি বলেন, তাহলে আমি আবার আপনার বেদাত বের করা শুরু করব। আপনার মাথার তালু থেকে পা পর্যন্ত বেদাত একটা একটা বের করলে আমি দাঁত খুঁজে পাইবেন না। এই যে মাযহাব মানেন, এটাও বেদাত। বেদাতে হাসানা, ওয়াজিব, তিরি মুরিদি করেন, এটাও বেদাত। 3 দিনের বার্ষিক মাহফিল করেন, এটাও বেদাত। সকাল বিকাল ইল্লাল্লাহ জিকির করেন, এটাও বেদাত। 3-6 দিনের ইস্তেমা করেন প্রতি বছর, এটাও বেদাত। প্রতি বছর দস্তরবন্দি করেন, এটাও বেদাত। প্রতি নামাজের রক্তে 10 টাকা করে চাঁদা তুলেন, এটাও বেদাত। সব বেদাত চলে, সমস্যা নাই। শুধু মিলাদের কিয়ামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই ধান্দাবাজি আর বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। মুস্তাহাবকে মুস্তাহাব মনে করতেই হবে আপনাকে, বেদাতে হাসানাকে বেদাতে হাসানা মনে করতেই হবে আপনাকে। আপনি করেন আর না করেন। আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা প্রশ্ন এসছে, জানাজা আজানের পর মুনাজাত করা যাবে কিনা? দেখুন, জানাজার নামাজের পর মুনাজাত যেখানে হয় করবেন, যেখানে হয় না করবেন না, মারামারি যাবেন না। তবে আজানের পর মুনাজাত সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। সহিহ মুসলিম 1ম খণ্ড কিতাবুল আজান, সাহাবী বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইদা ক্বালাল মুআজ্জিন কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা হুবহু তা বলো। অতঃপর আমার উপর দরুদ পাঠাও। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। এরপর আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাও। হুজুর চাইতে বলছেন, কার জন্য? ওনার জন্য। তো সুয়াল করতে বলছেন, চাইতে। সুয়াল কেমনে করতে হবে? আবু দাউদের হাদিসে আছে, হুজুর বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে কিছু চাও, তা হাত পেতে চাও। সহিহ মুসলিমে এসেছে, আজানের পর আল্লাহর কাছে চাইতে হবে, আর আবু দাউদে আসছে চাইতে হবে হাত পেতে। তো 2 হাদিস মিলাইলে আমল কি হয়? আজানের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। ঠিক কিনা? করবেন। আর নামাজের পর তো দোয়া অস্বীকারীকে আমরা মুনাফিক বলি, কারণ নামাজের পর দোয়া করা সুন্নতে মুতাওয়ারিসা। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান